রাধে রাধে, নমস্কার। আমার সম্মুখ যারা রয়েছেন, যারা জ্ঞানকীমতি চ্যানেল দেখছেন, তাদেরকেও নমস্কার। আমার মাতা গুরু পিতা গুরুকে নমস্কার। রাধে রাধে। আমি এখন একটু গীতার কথা আলোচনা করব। রাধে রাধে। দেখেন গীতাতে কি বলেছেন। শ্রীকৃষ্ণ বলে গেছেন অর্জুনকে, অর্জুন তোমার কর্ম তোমারই করতে হবে। কর্ম কেমন কর্ম করতে হবে? শুধু কর্ম তো সবাই করেছেন। দেখেন রাবণও করেছেন, কংসও করেছেন, আবার রামও করেছেন, কর্ম করেছেন। কর্মর মধ্যে কি তফাৎ ছিল? দেখেন আমাদের বলেছে যে সৎকর্ম করার জন্য, সৎকর্ম করার জন্য বলেছেন যে সত্যকে যে সামনে রেখে যে কর্মটা করবে সেটাই সত্য হবে, সেটাই হবে কর্ম। কিন্তু আমরা যদি বিকর্ম করতে যাই তাহলে এটা কর্ম হলো না, সেটা পাপ হয়ে গেল। তবে পাপ কর্ম কেউ করতে চায় না, সৎকর্মই করতে চায়। জানা সত্ত্বে সবাই যায় যে আমি পুণ্য করব, আমি পাপ করব না। তো পাপে কেউ আগেতে যেতে চায় না, কিন্তু সত্যটা ওই যে করতে চায়। দেখেন যখন আমরা সত্য কথা বলতে যাই তখন আমরা সত্যকে সামনে রেখে কর্মটা করলে আমরা সবাই আনন্দ পাই। আর মিথ্যাকে সামনে রেখে যদি আমরা কর্মটা করি তবে আমাদের মনের মধ্যে একটু কষ্ট হয়ে যায় যে মিথ্যাকে সামনে রেখে আমি কর্মটা করলাম, আমার বেশি লাভ হলো না। তো নিজেকে নিজে পরিচয় কিভাবে পাবে? নিজেকে নিজে পরিচয় আমরা যদি নিজেকে চিনতে পারি তাহলে আমরা নিজে পরিচয় নিজেই পেয়ে যাব। তাহলে কেউ আমাদেরকে বুঝাতে হবে না। তাহলে আমরা কি পেলাম? দেখেন আমরা সৎসঙ্গের মধ্যে অনেক কিছু শিখতে পেলাম। আশা, যে আশা অন্যের উপরে রাখতে নাই, যে আমরা আশা কার উপরে রেখেছি? অন্যের উপরে রেখেছি না। আশা করলে নিজের মধ্যে করো, নিজের উপরে আশা রাখো, অন্যের মধ্যে কোনো আশা রাখবে না। তো অন্যের মধ্যে যদি আমরা আশা রাখি তাহলে কি হয়? দুঃখ পাবে। অন্য কি করে? দুঃখ দেয়। কিন্তু নিজের মধ্যে আশা রাখলে সেই আশা পূর্ণ হবে। আর সৎভাবে ঈশ্বরের সাথে আশা রাখতে হবে, যে ঈশ্বরের উপরে যদি আমরা আশা রাখি তবেই আমরা সফল হতে পারবো। আর ঈশ্বরকে যদি আমরা বন্ধু বানাতে পারি তাহলে আমরা বন্ধুত্ব রাখতে পারবো। ঈশ্বরও আমাদেরকে সৎ রাস্তা দেখাতে পারবে। বন্ধু কি করে? সৎভাবে সৎ রাস্তা, আপদে বিপদে সামনে এসে দাঁড়ায়। কোন বন্ধু দাঁড়াবে? কিন্তু ঈশ্বর যদি আমরা বন্ধু বানাতে পারি তাহলে আমরা পারবো। দেখেন আমরা কি করেছি, গীতাতে অনেক কিছু দিয়েছেন যে আশা করো, কার মতন করো? সবরীর মতন আশা করো। আশা রাখলে একমাত্র সবরীর মতো রাখো। যাতে সবরীর গুরু বলে গেছিল যে তুমি আশা করো যে তুমি এখানেই থাকো, থেকে তোমাকে রাম এসে নিয়ে যাবে। আর আমাকে তো রামের দূত এসে নিয়ে গেছে, আর তোমাকে রাম নিজে এসে নিয়ে যাবে। তো এই সত্যটা যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার কাছে রাম নিশ্চয়ই আসবে। তো সবরই কিন্তু সত্যটাই পালন করছিল। এই সত্যর আশাই কার দিকে রেখেছিল? রামের প্রতি রেখেছিল। রাখার কারণে কি হলো? সত্যকে সফল করতে পারলো। তো দেখেন এরকম অনেক কিছুর মধ্যে সত্য ছিল। যেরকম আমরা ভাবতে কি যে বড় হলে আমরা সত্যটা শিখবো, ছোট থেকে আমরা সত্যটা শিখতে পারবো না। আমরা ছোট থেকে সত্যটা শেখা দরকার। আর কারণ আমরা মায়েরা যখন আমরা সন্তান গর্ভে আসে তখন থেকেই সত্য প্রদানে থাকা দরকার। দেখেন প্রহ্লাদেরও দেখা গেছেন, প্রহ্লাদ কি করেছেন? প্রহ্লাদ যখন জন্ম হয়েছেন, মার গর্ভে ধারণ করেছেন, তখন থেকে প্রহ্লাদের মা কেকিতা তখন শতপ্রধানে ছিল। তখন নারদ থেকে তিনি গীতার জ্ঞান শুনিয়েছিল, দুবেলা গীতার জ্ঞান শুনেছিল। আর সারাদিন গীতার জ্ঞান শ্রবণ করতে থাকতো, আর গীতার কথা নাম জপ করতে থাকতো, হরিকে স্মরণ রাখতো। যে কোনো কর্ম করতে যাক না কেন, তবে সামনে কাকে রাখতো? হরিকে রেখে তিনি সব কাজ করতেন। খাওয়া পড়া চলাফেরা সব সময় তিনি
হরিকে সামনে রাখতেন। রাখার ফলে কি হলো, প্রহ্লাদের মতন সন্তান জন্ম হলো। প্রহ্লাদ গর্ভে থেকে এসেই তিনি হরিকে স্মরণ করতে থাকে, হরিকে ডাকতে থাকলো। যখন 5 বছর পূর্ণ হলো, প্রহ্লাদ হরিকে লাভ করেছিল। কিভাবে লাভ করেছিল? যখন প্রহ্লাদ মার গর্ভে এসেছিল, তখন এই হিরণ্যকশ্যপ তখন ব্রহ্মার কাছে চলে যান। কিসের জন্য চলে যান? ব্রহ্মার কাছে চলে যান বরদান আনার জন্য। কিসের বরদান আনবে? অসুরের বরদান আনবে, যে নাকি তাই হিরণ্যকশ্যপকে কে মারতে পারবে না, দিনও মারতে পারবে না, রাত্রও পারবে না, অস্ত্র শস্ত্র দিয়েও মারতে পারবে না, কিছুতে দিয়ে মারতে পারবে না, সেই রকম একটা বরদান আনতে গিয়ে যাবে বলে কেকিতা তখন মনে মনে ভাবলো। যখন হিরণ্যকশ্যপ চলে যাবে বরদান আনার জন্য, তখন তো আর তিনি শতপ্রধানে আসবে না। তখন মনে মনে ভাবতে লাগলো কেকিতা যে আমার এখনই সময় যে আমি হিরণ্যকশ্যপ থেকে একটি বরদান চেয়ে নিই। তখন চেয়ে নিল, শোনো, তুমি তো চলে যাবে বরদান আনার জন্য, তবে আমার একটি কথা শোনো। আর তুমি 10 মিনিটের জন্য শতপ্রধানে আসো, আসলে তখন আমরা সন্তান নেওয়ার সময় হয়েছে, তারপর তুমি অসুরের বরদান আনতে চলে যাবে ব্রহ্মার কাছে। তখন কি করলো হিরণ্যকশ্যপ? রাজি হলো। রাজি হয়ে তখন কেকিতার গর্ভে প্রহ্লাদকে জন্ম দিয়ে তিনি চলে গেলেন ব্রহ্মার কাছে। তখন কি করলো? তো দিনে রাত্রে যা 24 ঘন্টায় তখন কেকিতা হরির নাম শুনতে লাগলো। নারদের কাছ থেকে গীতা গ্রন্থ শোনার জন্য খুব অগ্রসর হয়ে পড়লো। সারাদিন আর কোনো কথাই তার মুখে আসে না, শুধু হরির নাম ছাড়া। তখন এইভাবেই প্রহ্লাদ জন্ম হলো। হয়ে কি করলো? এই হরিভক্তি হয়ে গেল। তখন হিরণ্যকশ্যপ বাড়িতে আসলো, এসে দেখলো সন্তান শুধু হরিভক্তি হয়েছে, হরির নাম ছাড়া আর কিছুই শুনতে পায় না তার মুখে। তখন কি করলো? হিরণ্যকশ্যপ তাকে মারার জন্য প্রস্তুত হলো। কত কিছু ভাবে মারার জন্য চেষ্টা করলো। বড় উঁচা পাহাড় থেকে নিচে ফেলে দিল, হাতির নিচে ফেলে দিল। তখন বড় কড়াইয়ের মধ্যে তেল ফুটাইয়ে সেই তেলের মধ্যে বসিয়ে দিল। তখন কি হয়ে গেল? ফুল হয়ে গেল। ওই এক স্তম্ভর মধ্যে আগুন দিয়ে সেই স্তম্ভটাকে লাল করে সেই স্তম্ভর সাথে বেঁধে রাখলো, তবু সে মারতে পারলো না। অত কিছু করার পরও সে তাকে মারতে পারলো না। তখন একদিন হিরণ্যকশ্যপের বোন আসলো হিরণ্যকশ্যপের বাড়িতে, এসে বলল, ভাই তুমি কি এই ছোট্ট শিশুটার যন্ত্রণা সহ্য করতে পারছো না, ওটাকে মেরে ফেলো। তখন বলল যে ওটাকে তো মারতে পারি নাই, অনেক চেষ্টা করেছি, সেটাকে মারতে পারি নাই, সেটা যে কি আমিও ভাবতে পারি না। বলল যে ভাই শোনো, আমার কাছে একটি চাদর আছে, এই চাদরটি কি করবে? এই চাদরটি আমি ব্রহ্মার কাছে থেকেও বরদান এনেছি, সেই চাদরটি পরবে না। আমার কুলে প্রহ্লাদকে বসিয়ে তখন আমি অগ্নির মধ্যে বসে যাব, আমি চাদরটা গায়ে দিয়ে রাখবো, তখন বলবো যে তখন আগুন ধরিয়ে দিবে আর প্রহ্লাদ পুড়ে যাবে, আমি পুড়ব না। তখন হিরণ্যকশ্যপ রাজি হয়ে অগ্নিকুণ্ড তৈরি করলো। তখন অগ্নিকুণ্ডতে হোলিকা বসে প্রহ্লাদকে কুলে নিয়ে বসলো, বসে অগ্নি ধরালো। তখন কি করলো? তখন হোলিকার চাদরটা কি করলো? বাতাসে উড়িয়ে এসে প্রহ্লাদের গায়ে পড়লো। তখন হোলিকা পুড়ে গেল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, আর প্রহ্লাদ তো আর পুড়লো না। তখন দেখেন হরি কি করছে। হরি মৃত্যু তাইকেও রক্ষা করেছেন, প্রত্যেক গাড়ে গাড়ে প্রত্যেক ইয়েতে সামনে বিপদে থেকে রক্ষা করেছেন প্রহ্লাদকে। তবে দেখেন আমরা এটা থেকে কি শিখতে পারলাম?
আমরা এটা থেকে শিখতে পারলাম যে ঘরের মধ্যে যদি অসুরও থাকে তার থেকেও আমরা শিক্ষা নিতে পারবো, জ্ঞান নিতে পারবো। আমাদের কোনো বাধা বিঘ্ন আসলেও কোনো লাভ হবে না। আমাদের মন যদি এক থাকে, আমাদের মনের যদি আমরা এক করে রাখতে পারি, আর আমরা 10 ইন্দ্রিয়কে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে আমাদের কোনো বিপদ আসবে না। তারপরে দেখেন আমরা শিখলাম কি, যে গর্ভে থাকতেই আমরা মায়েরা কি করতে হবে, গীতার জ্ঞান শুনতে হবে, শতপ্রধানে থাকতে হবে, শুদ্ধ ভাবনা রাখতে হবে, অন্যর প্রতি শুভ ভাবনা শুভ কামনা রাখতে হবে। আমাদের এইভাবে চলতে হবে। তাহলেই যখন সন্তান জন্ম হবে, তাহলে সেটাও শতপ্রধানে জন্ম হবে। কে কি করলো না কে কি করছে না সেটা আমরা দেখার কোনো বিষয় নাই, সেটা আমার বিষয়। যেটা যা নাকি বলে না, যে তুমি যদি নিজেকে চিনো, তাহলে তুমি নিজে একাই চিনতে হবে, তোমারই চিনতে হবে, তোমার কর্মটা তোমারই করতে হবে, আমার কর্মটা অন্য কেউ করবে না। তো সেটা বলে আমরা কি করতে হবে, আমরা সৎসঙ্গে যেতে হবে, সৎসঙ্গে আসতে হবে, গীতার জ্ঞান শুনতে হবে, সদ্গুরু ধরতে হবে। সবারই গুরু ছিল, প্রহ্লাদেরও গুরু ছিল। প্রহ্লাদের গুরু কে ছিল? নারদ ছিল। তো দেখেন সবারই গুরু ছিল। এ থেকে আমরা শিক্ষা পেলাম কি, দেখেন ঘরের মধ্যে আমরা বলি কি, আমি ওর জন্য পারছি না, ও আমাকে বাধা দিচ্ছে, ও আমাকে বাধা দিচ্ছে। যদি আমার মন তন এক হয়ে যায়, তবে কেউ পারবে না যে আমাদেরকে আটকিয়ে রাখার জন্য। আমার আসতেই হবে এখানে, যে সৎসঙ্গে আমার যাইতেই হবে, সেই কথা আমার মনের মধ্যে রাখতে হবে। সেই কথা রেখে আমরা ভাবতে হবে যে না, আমরা শতপ্রধানে যে থাকি, আর সৎভাবে যেতে থাকি, আর হরিকে যাতে আমরা সামনে রেখে আমরা চলতে পারি, এরকম ভাবে যে আমরা চলি। আর কারুর কথা যাতে হরি ছাড়া যাতে অন্য কথা আমাদের মনের মধ্যে না আসে। দেখেন আমাদের মন কে ঠিক করবে? আমাদের মন আমাদের ঠিক করতে হবে। আমরা 10 ইন্দ্রিয়কে যেমন আমাদের ঠিক করতে হবে, আমার মনকেও তেমনি আমাদেরই ঠিক করতে হবে। আমরা মন যদি আমরা না বাঁধতে পারি, তাহলে কোনো লাভ হবে না। দেখেন আমরা বাইরের দুনিয়াটাও ঠিক করতে হবে, ভিতরের দুনিয়াটাও ঠিক করতে হবে। ভিতরের দুনিয়া ঠিক করতে গেলে আমরা কি করতে হবে? কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, সৎসঙ্গে যাইতে হবে, সদ্গুরুর সামনাসামনি আমরা বসতে হবে। দেখেন কৃষ্ণ দেখায় গেছেন অর্জুনকে, যুদ্ধের ময়দানে দেখায় গেছেন, গীতার জ্ঞান শুনিয়ে গেছেন। তিনি কিভাবে শুনিয়েছেন? সামনাসামনি শুনিয়েছেন, যে সম্মুখ শুনিয়েছেন। তবে গুরুও ছিল জীবিত, শিষ্যও ছিল জীবিত। শিষ্য এরকমই হতে হবে যাতে জীবিত হয়, গুরু যাতে জীবিত থাকে। যদি আমরা ফটোর মধ্যে কথা বলি, কান্না করি, ফটো কোনো উত্তর দিবে না। আর যদি জীবিতের সামনে যদি আমি সদ্গুরুর সামনে বসে আমি একটা দুঃখের কথা বলি বা দুঃখের কথা আলোচনা করি, সদ্গুরু আমাকে সান্ত্বনা দিবে। কে সান্ত্বনা দিতে পারবে? সদ্গুরু একমাত্র সান্ত্বনা দিবে। সদ্গুরুই আমাদেরকে জীবনরূপী নায়াটাকে পার করার জন্য রাস্তা দেখাবে, পরম পিতার সাথে দেখা করাবে। তো সেটা আমরা কি করে ভাবতে পারি যে আমরা ফটো দেখে আমরা উদ্ধার হয়ে যাব? আমরা উদ্ধার হতে গেলে আমাদের সামনাসামনি সদ্গুরুর সামনে আসতে হবে। আসা না হলে আমাদের পারবো না। দেখেন আরো কিছু দেখা গেছেন, বক্তও দেখা গেছেন, অনেক বক্তগুলো আছেন। যেরকম বক্ত আছেন, সবরীয় বক্ত ছিল, রামের বক্ত ছিল। দেখেন এরকম একটি মেলা হয়েছিল। মেলার মধ্যে অনেক হাজার হাজার লোক স্নান করছে। তখন কি করছে? তখন শিব আর পার্বতী বসে আছেন কৈলাসে। বসে থেকে দেখলো অনেক শিষ্যরা স্নান করছেন। তখন পার্বতী বলল শিবকে যে প্রভু, আপনার এত শিষ্য, কত আপনার মহান। এই বলে পার্বতী শিবকে কত কথা বললেন। তখন শিব বলল, আরে শোনো পার্বতী,
এর মধ্যে কোটি কোটি মানুষ থাকলে কি হবে, এর মধ্যে শুধু একজন আছেন আমার ভক্ত। কোথায় কি বললেন প্রভু, এত লোক এত মানুষ, এর মধ্যে একজন। হ্যাঁ, তবে পরীক্ষা তোমাকে দেখাবো। পার্বতী বলল আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা দেখব। তখন শিব কি করলো, একজন বৃদ্ধ বয়সের বেশ ধরে স্নান করলো, স্নান করে উঠতে পারে না, তিনি একজন বৃদ্ধ ভাব দলে তিনি জলের মধ্যে পড়ে আছেন, জলে একটু শুকনা একটু জলে পড়ে আছেন, আর ঘোরাঘুরি করছেন, কান্না করছেন যে আমাকে কে বাঁচাবে, আমাকে ধরো না, একটু তুলো না, এরকম বলছেন। তো যে ধরতে যান ওই তিনি বলেন যে শুনো, যদি পাপী হয়ে থাকো কেউ আমাকে ধরবে না, আর যদি তোমরা যদি পবিত্র হয়ে থাকো তাহলে ধরবে, আর না হলে কেউ আমাকে ধরবেও না, উঠাবেও না। তখন বলল সবাই আসে ধরার জন্য, চলে যাই। সেই কথা শুনে চলে যান, আর কেউ আসেন নাই। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার আগে একজন মাতাজি আসলো, এসে বলে এই যে প্রভু, আপনি তো ঠান্ডার মধ্যে শুয়ে আছেন, উঠতে পারেন না, উঠেন ধরে একটু উঠালো। তখন কি করলো, উঠাতো যখন যায় তখন বলল যে শোনো, আমাকে যে উঠাবে তুমি কি শুদ্ধ পবিত্র হয়েছ, আর না হয়ে তো আমাকে ধরবে না, আমাকে ধরলে তোমার পাপ হয়ে যাবে। হ্যাঁ আমি শুদ্ধ হয়েছি, আমি এখন গঙ্গাতে স্নান করেছি, স্নান করে সব পাপ আমি ধুলাই করেছি, এখন আপনাকে উঠাবো, আমার কোনো পাপ নেই, আমি শুদ্ধ হয়েছি, পবিত্র হয়েছি, আপনাকে আমায় উঠাবো। সেই কথা বলে দেখেন তিনি গিয়ে উঠালেন। তারপর দেখেন পুরা এই গঙ্গা স্নান করলো কত হাজার লোক, তবু তিনি একজন মাত্র দাঁড়ালো শুদ্ধ পবিত্র, মানে গঙ্গাতে স্নান করে তিনি সব কিছু ধুলাই করে দিল। আর সবাই কি করলো, শরীরকে স্নান করাইছে, মনকে স্নান করাইছে না। বলে না যে গঙ্গাতে স্নান করলে কি হবে, আমার শরীরটা ধুলাই হবে, আমার মনটাতে তো ধুলাই হবে না, মনটা ধোয়া হবে না, আমার মনটা ধুইতে হবে, আমার মনের মধ্যে কি আছে সেটাকে আমার ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে। তো আমরা তো মনটা ধুই না, মনটা ধুতে কি লাগবে, মন ধুইতে গেলে আমাদের জ্ঞান জল লাগবে। আর আমার শরীরটা ধুইতে গেলে আমি ওই রোজ স্নান করছি, সাবান দিয়ে স্নান করছি, তেল দিচ্ছি, সব কিছু করছি, আমরা এমনি পরিষ্কার থাকি, শরীরটাকে রাখি, কিন্তু মনটা সেরকম রাখছি কিনা আমাদের একটু চেক করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চেক করাটাই তোমার সবচেয়ে বড় ধন। তুমি যদি চেক করতে পারো তাহলে নিজেকে নিজে চেক করাটাই হলো সবচেয়ে বড়। তো এই সেই যে সবচেয়ে বড় যে চেক করাটা, আমরা চেক করছি কিনা, সারাদিনের মধ্যে কতবার চেক করেছি সেটা আমাদেরই জানতে হবে, অন্য কেউ জানবে না। আমাদের মনে কি আছে কেউ জানতে পারবে না। দেখেন কাহিনী অনেক কিছু আছে, কার সাথে লাগু হয়েছে, নিজের সাথে লাগু হয়েছে। তখন ওই দেখেন পার্বতী বলল আয় প্রভু, আপনার কথা তো ঠিকই হলো যে একজনই আপনার ভক্ত হলো, কিন্তু এত কোটি কোটি মানুষের মধ্যে একজনই আছেন। তবে দেখেন একজন দিয়ে সব দেখিয়ে গেছেন, একজন দিয়ে কেন দেখিয়েছেন, মানে নিজের উপরে সব লাগু হয়েছে, সেই জন্য আমাদের একজনই দেখাইয়েছেন ভগবান। তো এইভাবেই আমরা বুঝতে হবে, গীতা গ্রন্থে যা আছে, ভাগবতে যা আছে তা দেখে আমরা জানতে হবে, বুঝতে হবে, সবাই একজনই দেখাইয়েছেন। তো একজনের মধ্যে আমাদেরকে নিতে হবে, আমাদের ভিতরে ঢুকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন না যে নিজেকে আগে চেক করো, কিভাবে চেক করবে, কিভাবে দেখবে, তখন আমাদের ভিতরে দেখতে গেলে কি লাগবে, তখন আমাদের ভিতরে দেখতে গেলে একটি আলু লাগবে, আলু কি দিয়ে জ্বালবে, মশাল লাগবে, মশাল লইয়ে ঢুকতে হবে। আগের দিনে রাজরাজারা কি গুহাতে ঢুকতে কি নিয়ে ঢুকতো, মশাল নিয়ে ঢুকতো। তো সেইভাবে আমাদের ভিতরে ঢুকতে হবে, কি নিয়ে, মশাল নিয়ে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে আমাদের গুহার মধ্যে কি লুকিয়ে আছেন। সব কিছু দিয়েছেন ভগবান, আমাদের 10 ইন্দ্রিয়ের মধ্যে সব কিছু দিয়েছেন, সাগর দিয়েছেন,
বুদ্ধি দিয়েছেন, নৌকাও দিয়েছেন, মাঝিও দিয়েছেন, সব কিছু দিয়েছেন। তবে তাদেরকে আমার চিনতে হবে। তাদের যদি আমরা চিনতে না পারি তবে আমরা পার হতে পারবো না। মাঝিকে আমার চিনতে হবে, এই নৌকাকে চিনতে হবে, সাগরকেও চিনতে হবে, সব কিছুই চিনতে হবে। তাহলে আমরা নদী পার হতে পারবো। নাহলে কি করে আমরা নদী পার হব? নদী পার হওয়ার জন্য তো নৌকা লাগবেই, নৌকা ছাড়া কোনো পার হবে না। আমি যদি ঘাটে বসে নৌকায় বসে যদি আমি নৌকা বেঁধে রাখলাম গাঁটের মধ্যে, আর দুই হাতে আমি বইটা চালাতে শুরু করলাম, আর আমি ঘুমিয়ে থাকলাম, তখন কি নৌকা চলবে? নৌকা চলবে না। নৌকা ঘুমে থেকে উঠে দেখবো কি গাঁটেই বাঁধা আছে। তখন আমাদের এরকম করতে হবে যে আমাদের মন বুদ্ধি জাগাতে হবে। যেরকম শ্রীকৃষ্ণ দিয়েছেন অর্জুনকে, দিব্য দৃষ্টি দিয়েছেন, সেই দিব্য দৃষ্টি আমাদেরকে ধারণ করতে হবে। ধারণ না করলে আমরা দেখতে পারবো না। সেই দিব্য দৃষ্টি দ্বারাই আমরা দেখতে পারবো। আর বুদ্ধিও আমাদের দিব্য বুদ্ধি রাখতে হবে, মানে দেবতার মতো বুদ্ধি রাখতে হবে। দেবতাদের মধ্যে কি ছিল? বুদ্ধিও ছিল, দিব্য দৃষ্টিও ছিল তাদের। এই কারণে তাদের সব কিছু অনুভব ছিল, দেখতেও পারছেন স্বর্গ পাতাল কি আছে, স্বর্গ মধ্য অন্তে কি হবে, কি হয়েছে, সব কিছু তারা জানতে পারছেন। তা আমাদেরকে তো ভগবান 10 ইন্দ্রিয় দিয়েছেন। 10 ইন্দ্রিয়কে কন্ট্রোল করার জন্য মন দিয়েছেন। মনকে বাঁধার জন্য কি দিয়েছেন? বুদ্ধিরূপী ডরিও দিয়েছেন। তো সেটা দিয়ে আমাদের বাঁধতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে না যে মন তোমার যেতে চাই যেতে দাও, কতটুকু দূরে যেতে পারে যেতে দাও। তোমার শরীরকে তুমি ইন্দ্রিয়কে তুমি ধরে রাখো। ইন্দ্রিয়কে ধরে রাখলে তখন তোমার মন তোমার ইন্দ্রিয়র মধ্যে আবার ফিরে আসবে। তখন তুমি বুঝবে মন কতটুকু যেতে পারে আর মন কতটুকু তোমার কাছে থাকতে পারে। মন তো পাগলা ঘোড়ার মতো দৌড়াদৌড়ি করছেন, আবার ইন্দ্রিয়র মধ্যে আবার আসবেন। তো আমার ইন্দ্রিয়কে শতপ্রধানে রাখতে হবে, সৎ কথা শোনাতে হবে, সৎসঙ্গে যেতে হবে। তো সৎসঙ্গের আশা আমাদের এরকমভাবে রাখতে হবে যাতে মানে সব কিছু একদিক, আর আমার সৎসঙ্গ হলো একদিক। এইরকম যদি আমরা ভাবতে পারি তাহলে আমাদের মন বুদ্ধি ঠিক থাকবে, আর না হলে ঠিক থাকবে না। আর শ্রীকৃষ্ণের কথা যদি আমরা আলোচনা করতে পারি আর আলোচনার মাধ্যমে যেতে পারি তাহলে আমাদের বুঝবে। তো দেখেন ভক্ত হয়েছে, তো ভক্ত হলে এরকম ভক্ত হতে হবে যাতে আশাতে কোনো ত্রুটি না থাকে। যে আমি আশা করছি স্বেচ্ছাভাবে করছি, আর আমি আশা করছি বিশ্বাসভাবে থাকতে পারে। বিশ্বাস না করলে কিচ্ছু হবে না। বিশ্বাসের মাধ্যমে আমাদের থাকতে হবে। বলে না বিশ্বাস যদি করো, বিশ্বাসে বলে কৃষ্ণ বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। তো কি বিশ্বাসে তো মানুষে বলে থাকি, তো সেই কথাটা সত্য। তো বিশ্বাস ছাড়া যদি আমরা আলোচনা করি বা কথা বলি তাহলে আমাদের কোনো লাভ হবে না। তো আমরা যদি সৎসঙ্গে আসি আমাদের বিশ্বাস রাখতে হবে, সৎসঙ্গের প্রতি বিশ্বাস রাখতে হবে, সদ্গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে। তো এরকমই যাতে বিশ্বাস ছাড়া কোনো উপায় হবে না। যে ভক্তরা আছেন সবাই গুরুকে বিশ্বাস করেছেন, এই বিশ্বাসের কারণে তারা পার হয়ে গেছেন, নিজেকে পার লাগাতে পারছেন। যেমন জীবনরূপী নায়াটাকে কিভাবে পার করছেন, একমাত্র বিশ্বাস করেছেন। তাই বলে দেখেন অনেক কিছু আমরা জানার আছে, আমাদের অনেক বুঝার আছে। সৎসঙ্গে না আসলে তা আমরা বুঝতে পারবো না, আমরা মন বুদ্ধির আমরা জাগাতে পারবো না। আমরা মন বুদ্ধি যদি জাগাতে না পারি আমরা কিচ্ছুই দেখতে পারবো না। আমরা আসা যাওয়া করলে শুধু হবে না, আমরা মন দিয়ে তন দিয়ে সব দিয়ে আমাদের এখানে করতে হবে। তাই বলে দেখেন আরও কিছু দেখাইয়া গেছেন, সুদামাও দেখাইয়া গেছেন এইরকম সত্য দেখাইয়া গেছেন। কেমন ভক্ত ছিল, এরকম ভক্ত আর কেউ ছিল না। যে কৃষ্ণ বন্ধু বানিয়েছিল
বন্ধুর পরে তেনে কি হয়ে গেল, সখা হয়ে গেল, সখা হয়ে গেল। এরকম সুদামা কত শত ছিল, কত শত প্রধানের ছিল। তিনি 3 ঘর 5 ঘরের বেশি আর 6 ঘর ভিক্ষা করেননি, সেটাও আমাদেরকে দেখিয়ে গেছেন। তবে আমরা বুঝতে পারিনি, আমরা শুধু বললাম সুদামার কাহিনী, কিন্তু আমার নিজের কাহিনী আমি নিজে বলতে পারলাম না। সেটাই আমাদের এখন দুঃখ। আরও যদি মনে করছি এখন আরও যদি 15-20 বছর আগে সেই জ্ঞানটা আমরা ধারণ করতে পারতাম আর সেই সৎসঙ্গ, সাচ্চা সৎসঙ্গ পাইতাম, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারতাম। সেটা আমাদের মনে আছে, মনে আশা আছে। তো দেখেন সুদামা কি করলো। সুদামা তো 4টি সন্তান ছিল, তাই একজন স্ত্রীও ছিল। যেরকম 5 ঘর ছাড়া আর তাই ভিক্ষা করেননি, তাই কত কষ্ট করে চলে আসলো। তো সংসার চালাতেন তিনি। তখন কি করলো, কৃষ্ণকে স্মরণ করতো, সারাদিন কৃষ্ণকে স্মরণ করতো। কিভাবে কৃষ্ণকে স্মরণ করতো, হাই কৃষ্ণ হাই কৃষ্ণ বলে তিনি স্মরণ করতেন। কিসের কারণে? বিশ্বাস, যে কৃষ্ণ আছেন, আমার বিশ্বাস আছে। সেই বিশ্বাসের কারণে তিনি পার হয়ে গেলেন, তিনি পার হতে পারছেন। তাই বিশ্বাস না থাকলে আমরা পার হতে পারবো না, অন্ধকারে চলে আসবো যদি বিশ্বাস না রাখি। তো দেখেন কি করছেন, বিশ্বাসের কারণে তিনি দ্বারকাধীশ ছিল তিনি শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশের কাছে চলে গেলেন। সেই সুদামা যে চলে গেলেন, তখন কি আনলেন সুদামা দ্বারকাধীশ থেকে? দ্বারকাধীশ কোনোদিন বলেননি দ্বারকাধীশের কাছে যে আমাকে ওটি দাও, কিন্তু শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছা থেকে সব কিছু দিয়ে দিয়েছেন সুদামাকে। বসুন্ধরাও সব কিছু পেয়ে গেলেন একমাত্র বিশ্বাসের কারণে। সেই বিশ্বাস দেখেন, দ্বারকানগরীতে শ্রীকৃষ্ণ ছিল, দ্বারকানগরীও একদিন ডুবে যাবে বলে গেল। তো দেখেন দ্বারকানগরী ডুবে যাবে বলে শ্রীকৃষ্ণ বলেছিল, কাকে বলেছিল? উদ্ধবকে বলেছিল যে উদ্ধব তুমি এই নগরীতে বলে আসো যে দ্বারকানগরী ডুবে যাবে। তখন শ্রীকৃষ্ণ উদ্ধব কি করলো, নগরীতে গিয়ে বলল যে শোনো নগরবাসী, তোমরা সবাই দ্বারকানগরী তো ডুবে যাবে, তোমরা দ্বারকানগরী ছেড়ে চলে যাও। তখন সবাই বলল, আর কি বলছে, দ্বারকানগরী এত সুন্দর রাজ্য, এই রাজ্য কি ডুবে যাবে? এটা কি হয়? কোনোদিনও হয় না। তখন কি করলো, 7 দিনের মধ্যে ডুবে গেল। তখন কি করলো দেখেন, 7 দিন কেন দেখা গেছেন যে 7 দিনের মধ্যে দ্বারকানগরী ডুবে যাবে। তাই আমাদের এই দ্বারকানগরীটাও 7 দিনের মধ্যে একদিন ডুবে যাবে, সেই কথাটাই শ্রীকৃষ্ণ বলে গেছেন উদ্ধবকে। এই 7 দিনের মধ্যে দ্বারকানগরী ডুবলো। তখন আমরা ভাবতে হবে, আমাদের নিজের মধ্যে আনতে হবে যে সেই কথাটা, যে 7 দিনের মধ্যে একদিন আমাদেরও ডুববে। তো দেখেন ডুববে, যে যদি আমার শরীর যদি ছেড়ে যায়, তবে আমার লাগে কিছুই এই দুনিয়াতে থাকবে না। বলে না যে যখন যাবে যার জন্যে, যে যখন শরীর ছাড়বে তার জন্য দুনিয়াও যাবে, দুনিয়া আর এই তানের জন্য থাকবে না। সেই কারণে দেখেন 7 দিন বলে গেছেন, 7 দিনের কথাটাই বলে গেছেন। এই 7 দিন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এর মধ্যে আমরা একদিন যেতে হবে। সেই কথাটা বলে গেছে পরীক্ষিত রাজাকেও, সেই কথাটা বলে গেছেন। দেখেন সবাই সেই কথা বলে বুঝিয়ে গেছেন, কিন্তু আমরা কেন বুঝতে পারি না? আমরা মন বুদ্ধি একাগ্র করতে পারি না, সেই কারণে আমরা বুঝতে পারি না। আমরা মন বুদ্ধিকে একাগ্র করে, মনকে স্থির করে সেই কথাটি আমরা ভাবতে হবে যে সে কি কারণ, সেই কথাটা কিভাবে বলছেন, কিভাবে দিয়েছেন। আমরা সদ্গুরুর মাধ্যমে সেই কথাটি পেয়েছি। গীতার মাধ্যমে যে সদ্গুরু বুঝিয়েছেন, সেই একটি কথা 4 দিকে লাগু করেছেন। দেখেন মন বুদ্ধি সংস্কার আমাদের শরীর,
এই চারটি কথা, একটি কথা চারদিকে নিয়ে গেছেন। তো দেখেন নিয়ে গেছেন, সেই কথাটা কে বুঝিয়েছেন? আমাদের সদ্গুরু বুঝিয়েছেন সৎসঙ্গের মাধ্যমে। সৎসঙ্গে না আসলে সেই কথা আমরা কোথায় পাবো না। এতদিন হয়ে গেল, বয়স কত হয়ে গেল, আমাদের সেই কথা আমরা কোথায়ও পাইনি। তো এই না পাওয়ার কারণে আমরা কি হলাম? অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান কখন আসবে? যখন সৎসঙ্গ আসবে, সৎ বুদ্ধি খুলবে, ও তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি আর কোথায় আছি, কোথায় থেকে আসলাম আর এখন কোথায় আছি, আবার কোথায় যাব। তখন সেই কথাটা আমাদের মনের মধ্যে বসবে বা বুঝবো যে কোথায় আছি। তখন আমরা মনকে চিনব, নিজেকে চিনব, বুদ্ধিকে চিনব, সংস্কারকে চিনব, সবকে আমরা চিনতে পারবো। আমাদের মধ্যে যদি 10 ইন্দ্রিয়কে চিনতে পারি আর আমরা মন বুদ্ধি সংস্কারকে যদি আমরা চিনতে পারি, তবে আমরা নিজেকে চিনতে পারবো। আর না হয়তো কাউকে আমরা চিনতে পারবো না। এখন তো আমার করে যাচ্ছি সবাই, আর আমি বাকে আর আমারই বাকি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি নিয়ে এসেছো, আবার কি নিয়ে যাবে? আসার সময় তো তুমি খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। তুমি মাঝখানে যা কিছু পেয়েছো, সেটা কি তোমার? না। তখন বলেছি, না, সেটা তো তোমার নয়, সেটা তো তোমাকে যা দিয়েছেন তাই আবার এখানেই রেখে যাবেন, সেটার জন্য নিশ্চিত থাকেন। কিন্তু কিছুই নিয়ে যেতে পারবেন না। তখন আমরা কিসের মধ্যে ফেসে আছি? ওই ধন রত্নের মধ্যে ফেসে আছি, ঘর বাড়ি বাড়ির মধ্যে আমরা ফেসে আছি। এই মোহর মধ্যে ফেসে আমরা কি হয়ে গেলাম? আমরা দুনিয়াতে ওই গীতাতে দেখাইয়াছেন যে আমরা যে মোহর লইয়ে যাচ্ছি, মোহর বাড়িয়ে আমরা ডুবে যাচ্ছি, কিন্তু আমরা তবু মোহ ছাড়ছি না। ডুবে মরে যাচ্ছি, তবু আমরা মোহ ছাড়তে পারি না। কেন? আমরা কি করছি? আমরা নিজেকে নিজে চিনতে পারছি না। সেই জন্যে আমরা সেই অবস্থা আমাদের হয়েছে। তো সবাই এখন আপনারা কি করবেন? যে গীতার কথা শুনুন আর সৎসঙ্গের কথা শুনুন। জ্ঞান কি মতি চ্যানেল যারা দেখছেন, মন দিয়ে সবটি ক্যাচার শুনবেন। শুনলে বুঝতে পারবেন, নিজেকে নিজে চিনতে পারবেন। তাহলে দেখবেন আমরা কোথায় ছিলাম, কোথায় আছি আর কোথায় যাব, কি নিয়ে এসেছি, আবার কি নিয়ে যাব। এটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তাই বলে আমি রাখলাম। আর আমার পাশে তিনি আছেন নিবা মাতা, তাই নিয়ে একটু গীতার কথা আলোচনা করবেন। তারপর রাধে রাধে। আমরা দুজন এই সৎসঙ্গের মাতাজি, এবং আমাদের সঙ্গে আরো অনেকে রয়েছে। তাই দেখেন, এখন আমার এই মাতাজি সেই শাস্ত্র থেকে, শ্রীমদ্ ভগবত গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলি কথা আলোচনা করছেন। তাই এখন আমিও 2-4টি কথা বলছি। তাই দেখেন, বলছে আমাদের জীবনে আমরা বলি যে সৎসঙ্গ কাকে বলে এবং সৎসঙ্গ দিয়ে আমাদের কি হবে, সৎসঙ্গ গেলে আমাদের কি লাভ হবে। তাই দেখেন, সৎসঙ্গ হচ্ছে আমাদের জীবনের একটি দর্পণ। সৎসঙ্গ যদি আমাদের জীবনে থাকে, তাহলে আমরা আমাদের এই জীবনটাকে চিনতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। দেখেন, আমাদের এই সৎসঙ্গ দিয়ে আমরা কি বুঝলাম? যে আমরা ভালোই মনুষ্য হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের ভিতরে যে মন বুদ্ধি সংস্কার বিবেক আত্মা রয়েছেন, সেগুলির দিকে আমরা নজর দিচ্ছি না। আমরা নজর দিচ্ছি কিসের দিকে? শুধুমাত্র আমাদের এই শরীরটার দিকে নজর দিচ্ছি। শুধু আমাদের এই শরীরটাতে কি হয়েছে তাই নিয়ে আমরা চিন্তা করে চলছি। তাই দেখেন,
এই শরীরটাকে দেখার জন্য আমরা কি ব্যবহার করি? একটি আয়না ব্যবহার করি। সেই আয়নাতে আমরা আমাদের শরীরটা দেখি। সেই আয়নাতে যেমন একটা কাপড় পরেছি, কাপড়টা ঠিকঠাক পরেছি কিনা, যেমন আমরা সেজে গুজে বসেছি, আমাদের সাজগোজটা ঠিকঠাক হয়েছে কিনা, আমরা সেই আয়নাটা দিয়ে আমাদের এই শরীরটাকে আমরা দেখতে পাই। তো দেখেন, আমাদের এই শরীরটা তো আমরা দেখতে পাই, কিন্তু আমরা ভিতরে যে আমাদের এক মন, বুদ্ধি, সংস্কার, আত্মা, বিবেক এগুলি রয়েছে, কিন্তু এইগুলিকে যে দেখতে হবে তা আমরা আগে কখনো ভাবিনি। আমরা প্রত্যেকে আমরা শরীরটাকে নিয়ে ভেবে চলছি। ভাবতে 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 আমাদের বয়স 60, 70, 80 পার করে যাচ্ছি শুধুমাত্র একমাত্র শরীরটাকে দেখি। কিন্তু ভগবান বলেছেন সেই শরীরটাকে দেখো না, আমাদের ভিতরে যেগুলি রত্ন দিয়েছি সেই রত্নগুলিকে চিনতে শিখো। সেই রত্নগুলিকে যদি আমরা চিনি, তাহলে আমাদের এই শরীরটাকে আমাদের চিনতে হবে না, সেই রত্নগুলি আমাদের এই শরীরটাকে চালাবে। কিন্তু আমরা তো সেই দিকে বুঝি না, বা সেই ব্যাপারটা আমরা এতদিন জানতাম না। তাই সৎসঙ্গ এই কারণে আমাদের দরকার, যে সৎসঙ্গ আসলে আমাদের কি হবে, আমাদের যে ভিতরে অনেকগুলি এই যে মন বুদ্ধি রয়েছে, সেই মন বুদ্ধিকে আমরা জাগ্রত করতে পারবে, আমরা বিবেককে আমরা জাগ্রত করতে পারবে, আমরা আমাদেরকে চিনতে পারবো যে আমরা কোন দিকে গেলে, কোন রাস্তায় চললে, কার সঙ্গে কিভাবে কথা বললে, কোথায় কোথায় গেলে আমরা আমাদের জীবনটাকে চিনতে পারবো। তার জন্য বলেছে ভগবান যে সৎসঙ্গ আমাদের একটি আয়না, অর্থাৎ সেই সৎসঙ্গ আমাদের ভিতরের আয়না। আর যে আমাদের দেহের দেখার জন্য আরেকটি আয়না, সেই আয়নাতে আমরা সেই শরীরটা দেখি, ওইটা হচ্ছে আরেকটি আয়না। তো ভিতরটা দেখতে হলে আমাদের সৎসঙ্গ লাগবে। তাই সেই কারণে ভগবান বলছে যে আমরা প্রত্যেকের জীবনে যদি সৎসঙ্গ থাকে, তাহলে কি হবে, আমরা আমাদেরকে চিনে সোজা রাস্তা, ধর্ম কি জিনিস ওইটা আমরা জানতে পারবো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আমরা জানতে পারবো, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে সেটা আমরা জানতে পারবো। সেই কারণে ভগবান বলেছে যে আমরা প্রত্যেকের জীবনে সৎসঙ্গর দরকার। সৎসঙ্গ না থাকলে আমরা বিবেক জাগ্রত হবে না। কারণ সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে শ্লোকে দিয়ে গেছেন যে বিন সৎসঙ্গ বিবেক না হই। এই কথাটার অর্থ কি, যে যার জীবনে সৎসঙ্গ নেই তার জীবনে বিবেক খুলবে না, মানে বিবেক জাগ্রত হবে না। তাহলে দেখেন, আমরা বলি যে আমাদের তো বিবেক জাগ্রত, কারণ বিবেক যদি জাগ্রত না থাকতো তাহলে আমরা সেই ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি ঘর, সব আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে আমরা চিনি। তাহলে আমাদের বিবেক, আমরা বলি কি আমাদের বিবেক জাগ্রত। কিন্তু ভগবান বলেছেন সেই জাগ্রত বিবেক দিয়ে আমাদের এই জীবন নৌকি নেয়া পার হবে না। কারণ এইগুলি তো আমরা এখানে এসে পেয়েছি, কিন্তু যাবার সময় তো সেইগুলি আমরা রেখে যাব। তাহলে আমরা যে যাব, আমরা কি নিয়ে যাব? তার জন্য ভগবান বলেছেন যে তোমাদের ভিতরটাকে ফাউন্ডেশনের মতো শক্ত করো। যেমন দেখেন, মানুষে একটি ঘর বানায়, একতলা দুতলা দিয়ে একটি ঘর বানায়, তার নিচে কি করে অনেক বড় ফাউন্ডেশন দেয়। তাতে কি হয়, সেই উপরে যে একতলা দুতলা তিনতলা উঠবে, সেই নিচে যখন ফাউন্ডেশনটা ঠিক করে দিয়ে দেয়, তখন দুতলা তিনতলা ঠিকঠাকভাবে উঠা যায়। কারণ শক্ত, নিচে ফাউন্ডেশনটা শক্ত করে দিলে উপরটা ভালো হয়। তেমনি আমরা কি করি, সেই ফাউন্ডেশন দিয়ে উপরে ঘর বানিয়ে উপরের ঘরগুলি সুন্দর করি, কিন্তু নিচটা আমরা দেখতে পাই না। তেমনি আমাদের যে শরীরের ভিতরে যে আমাদের যে মন বুদ্ধি বিবেক সংস্কার রয়েছে, কারণ সেগুলিকে আমাদের জাগ্রত করতে হবে। আমরা যদি আমাদের সেইগুলিকে জাগ্রত করি, ওইগুলি জাগ্রত করার ফলে কি হবে, আমাদের এই শরীরটাকে আমরা আর সে আয়না দিয়ে দেখতে হবে না। কারণ আমাদের এইগুলি যখন জাগ্রত হবে, তখন আমাদের এই শরীরের দুঃখ কষ্ট রোগ সুখ যাই কিছু আসুক না কেন, কারণ ওইগুলির মাধ্যমে আমাদের এই শরীরটা চলবে।
তাই ভগবান বলেছে যে সৎসঙ্গ আমাদের দরকার। সৎসঙ্গ না থাকলে আমাদের ওই ভিতরের ওইগুলি আমরা জাগ্রত করতে পারবো না। ওইগুলি জাগ্রত করতে হলে সৎসঙ্গ যেতে হবে, সদ্গুরুর সামনে থাকতে হবে। তাই ওইগুলিকে আমরা জাগ্রত করলে সদ্গুরুর বাণীগুলি আমাদের শ্রবণ করতে হবে এবং যে কর্মগুলি দিয়েছেন, শিখিয়েছেন, সেই কর্মগুলি আমাদের করতে হবে। মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে হবে, বাণী ভালো দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তারপরে আমাদের এই শরীরটার শান্তি আপনা থেকেই ফিরে আসবে। কিন্তু আমরা কি ভাবি, আমরা প্রত্যেকের মনে একটা, যে আমাদের প্রত্যেকেরই একটা চিন্তা যে আমাদের শরীরটা কিভাবে সুস্থ থাকবে, শরীরটা কিভাবে ভালো থাকবে, শরীরটাতে কিভাবে রোগ আসবে না। আমরা কি এই শরীরটা নিয়ে দৌড়াদৌড়ি করি। কিন্তু ভগবান বলেছেন তোমাদের এই শরীরটার দিকে নজর দিও না, কারণ সেই শরীরটা এসেছো এই দুনিয়া শরীরটা নিয়ে, কিন্তু যাবার সময় সেই শরীরটা কি করবে, আমাদের পুড়ে আগুন দিয়ে পুড়ে ছাই করে জল দিয়ে ধুয়ে ফেলে দেবে। দেখেন আমরা যখন জন্ম নিয়েছি তখন ভগবান কি করেছেন, আমাদের এই শরীরটা দান করেছেন। যখন আমরা অন্তিম সময়ে শেষ নিঃশ্বাসটুকু ফেলবো, যখন আমরা এই দেহটা ছেড়ে দেব, এই শরীরটা রেখে আমরা চলে যাব, এই শরীরটাকে কি করবে, আমাদেরকে পুড়িয়ে ছাই করে জল দিয়ে ধুয়ে দেবে। তাহলে ভগবান দেখেন আমাদের ভিতরে যে সেই মন, বুদ্ধি, বিবেক, সংস্কারগুলি দিয়েছেন, সেটি কিসের মাধ্যমে দিয়েছেন, আমাদের এই শরীরটার মাধ্যমে দিয়েছেন। ভগবান কেন দিয়েছেন আমাদের এই শরীরটা, কারণ শরীরটা যদি আমাদের না দেয় তাহলে ওইগুলি আমাদের ভিতরে রাখার জন্য আমাদের এই শরীরটা দিয়ে দিয়েছেন। তাই ভগবান বলেছে শরীরের চিন্তা করো না, ভিতরে যে গুণগুলি দিয়েছি সেই গুণগুলি কিভাবে চিনবে, কিভাবে করবে, ওই গুণগুলিকে চেনো, শরীরের চিন্তা করো না। যেমন দেখেন আমরা কি করি, যেমন আমরা টিভি দেখি, আমরা বক্স চালিয়ে গান শুনি, তাহলে বক্সের ভিতরে, বক্সটা কি একটা বিরাট বড় একটা বক্স, ওটাকে সামনে দিয়ে কাঠ দিয়ে লোহা দিয়ে ওটাকে বিরাট বড় করে বানিয়ে ভেতরে একটা মেশিন থাকে। টিভিতে যে আমরা টিভি দেখি কি করি, টিভির সামনে একটা আয়না থাকে, টিভিটা সামনের দিকটা দেখতে খুব সুন্দর থাকে, ভিতরে একটা যন্ত্র থাকে, সেই যন্ত্রর মাধ্যমে আমরা সেই টিভিতে আমরা সিরিয়াল দেখি, সিনেমা দেখি, সব কিছু করি। বক্সের মধ্যে গান শুনি, কিসের মাধ্যমে, ওইগুলির ভিতরে একটা যন্ত্র থাকে। সেই যন্ত্রটা রাখার জন্য, যন্ত্রটা ফিট করার জন্য সেই বক্সটা আমরা বিরাট বড় করে বানিয়ে রাখি। সেই টিভিটাকে, সেই যন্ত্রটা রাখার জন্য টিভিটাকে একটা গ্লাস দিয়ে একটা সুন্দর করে ফিট করে রাখি। তেমনি আমাদের এই শরীরটা হচ্ছে কি একটা যেমন টিভির মতো আয়না বা বক্সের মতো একটা কাঠ দিয়ে বানানো একটা জিনিস। কারণ ওই জিনিস, এই শরীরটা ভগবান দিয়েছেন যাতে এই শরীরটার ভিতরে যে আমাদের এই গুণগুলি দিয়েছেন, ওই গুণগুলিকে ঢেকে রাখার জন্য যে আমাদের এই শরীরটা দিয়েছেন। দেখেন যদি ভগবান ভাবতেন যে আমরা এই দুনিয়াতে এসেছি, আবার ওই দুনিয়াতে চলে যাব, তো তাহলে তো আমরা কি করতাম, আমরা এই শরীরটা নিয়েই ভগবানের কাছে চলে যেতে পারতাম। কিন্তু না, ভগবান কি চাইছেন, যে তোমাদের এই শরীরটা দিয়েছি, শরীরটার মধ্যে ওই যন্ত্রগুলি দিয়েছি, তোমরা প্রত্যেকে ওই যন্ত্রগুলিকে চিনো, ওই যন্ত্রগুলি কিভাবে চললে, কিভাবে থাকলে, কিভাবে ধারণ করলে ওই যন্ত্রগুলি জাগ্রত হবে, সেইগুলি তোমরা শিখো। তার জন্য ভগবান আমাদের এই শরীরটা দিয়েছে। দেখেন আমরা যখন এই শরীরটা নিয়ে আসি, খালি শরীরটা নিয়ে আসি, আসার পর এই দুনিয়াতে আমরা সব কিছু পাই। যখন আমরা শেষ সময়ে, অন্তিম সময়ে যখন আমরা দেহ ত্যাগ করুন, তখন আবার কি করি, সেই শরীরটাকে এখানেই রেখে দিয়ে আমরা চলে যাই। এই দুনিয়াতে যা বুক বিলাস করছি, যা কিছু আমাদের জীবনে আছে, আমার করছি, সব কিছু ছেড়ে দিয়ে আমরা এই দুনিয়া থেকে চলে যাই এবং আমার শরীরটা, আমাদের প্রত্যেকের এই শরীরটা পুড়ে ছাই করে দেয়। তাহলে আমরা সেই ভগবান যে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা বলি আমাদেরকে পাঠিয়েছেন, হ্যাঁ পাঠিয়েছেন, কিন্তু ভগবান কি বলেছেন, যে যন্ত্রগুলি তোমাদের মাধ্যমে দিয়েছি, শরীরের ভিতরে যে যন্ত্রগুলি দিয়েছি, সেই যন্ত্রগুলিকে তোমরা জাগ্রত করো। আসার সময় কি হবে, আমরা শরীর নিয়ে যাব না, সেই যন্ত্রই আমরা নিয়ে যাব, যে মন, বিবেক, আমাদের বিবেকটাই আমাদের সঙ্গে নিয়ে যাব। ভগবান বলে না, মহাভারতে দেখিয়েছেন না অর্জুনকে, যে আত্মার মৃত্যু নেই। তাহলে আমরা যাবার সময় সেই আত্মাটাই চলে যাব।
আমরা শরীরটা চলে যাবে না। তাই ভগবান বলেছে যে আমরা যেন আমাদের ভিতরটাকে আমরা চিনি। তাহলে ভিতরটাকে চিনতে হলে আমাদের কি লাগবে? আমাদের সৎসঙ্গ লাগবে, সদ্গুরু লাগবে। সদ্গুরু হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে আমাদের ভিতরের একটি আয়না, যে সদ্গুরুর মাধ্যমে আমরা ভিতরটাকে দেখতে পারবো। এমনিতে আয়না দিয়ে যেমন আমরা এই শরীরটাকে দেখতে পাই, তেমনি সদ্গুরু আমাদের সেই আয়না। সৎসঙ্গ হচ্ছে আমাদের জীবনের আয়না। আমাদের জীবনে যদি সৎসঙ্গ থাকে, সদ্গুরু থাকে, তাহলে আমাদের ভিতরে যে যে জিনিসগুলি আছে, হ্যাঁ, সেই জিনিসগুলিকে আমরা চিনতে পারবো, জানতে পারবো। আমাদের সদ্গুরু তো আমাদেরকে এটাই শিখাচ্ছে যে তোমাদের মনকে কিভাবে জাগ্রত করতে হবে, তোমার বুদ্ধিকে কিভাবে চালাতে হবে, তোমার আত্মাকে কিভাবে পরমাত্মার সঙ্গে মিল হতে হবে, সেই পড়ানোই এই সৎসঙ্গে শিখাচ্ছে। তাহলে এই কারণেই বলছি যে আমরা আমাদের জীবনে, যদি কারোর জীবনে সৎসঙ্গ না থাকে, তাহলে আমাদের বিবেক জাগ্রত হবে না। আমরা বলি আমাদের তো বিবেক জাগ্রত, আমার করছি, কিন্তু সেই জাগ্রত বিবেক দিয়ে যে আমাদের অন্তিম সময়ে যে আমাদের আত্মা, সেই আত্মার তো সদ্গতি হবে না। সেই বিবেক যদি জাগ্রত থাকে, সেই বিবেক দিয়ে আমরা আমাদের আত্মার সদ্গতি করতে পারবো না। কিন্তু আমরা বিবেক জাগ্রত করতে হবে কিভাবে? সৎসঙ্গে গিয়ে, সদ্গুরুর বাক্য শুনে। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছেন যে আমি কি কর্ম করছি, সেই কর্মগুলি করো। তখন অর্জুন কি করছে? সেই শ্রীকৃষ্ণের কর্মগুলি অর্জুন কি করছে? পালন করছে। তেমনি শুধু কি অর্জুনকেই বলে গেছেন যে তুমি কর্ম করো? অর্জুনের মাধ্যমে বলে গেছেন যে প্রত্যেককে দেখিয়ে গেছি যে তোমরা সেই অর্জুনের মতো পালন করো, তাহলে তোমাদের আত্মার সদ্গতি হবে, তোমাদের শরীরের চিন্তা করো না। তাই আজকে এইটুকু বললাম। আগামী দিন সেই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আবার 2-4টি কথা বলবো। রাধে রাধে, নমস্কার।